আসমানকে সাজিয়েছো, আসমানকে তুমি সুন্দর করে বিস্তার করে রেখেছো। ছোট্ট একটা ঘর তৈরি করলে, ঘরের মাঝে ঘরের পাশে অনেক খুঁটির দরকার হয় কিনা, মসজিদটা তৈরি করেছেন, সকলের মেহনত লাগছে, তারপরেও তো পিলার না দিলে কিন্তু ছাদের ব্যবস্থা করা যায় না, দেওয়ালের ব্যবস্থা করা যায় না। পদ্মা সেতু তৈরি করেছে, এই পদ্মা সেতুর ভিতরে কত পিলারের প্রয়োজন হয়েছে। আর আল্লাহ তাআলা এই আসমানকে সুন্দর করে বানিয়েছেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে আসমান তৈরি করেছি রে বান্দা, আসমানের দিকে তাকায়া দেখো, আসমান কিন্তু পিলার ছাড়া এখনো আছে, পিছনেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহু আকবার বলেন। এই সুবিশাল আসমানকে আমি আমি বানিয়েছি। ওই বান্দা বলতেছেন, আল্লাহ তুমি আসমানকে সুন্দর করে বানিয়েছো, আল্লাহ তোমার সূর্যের মধ্যে এত আলো, আল্লাহ তোমার চন্দ্রের মধ্যে এত আলো, আল্লাহ তোমার নদীর ভিতরে এত গভীরতা, আল্লাহ তোমার জমিন এত বড়, আল্লাহ তোমার নাজ নিয়ামত এত সুন্দর, তোমার তারকারাজি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ তোমার সৌন্দর্যের তো সব কিছু তোমার সৃষ্টি জীবের দিকে তাকায়া তোমার সুন্দরের কথা বোঝা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো ওই ব্যক্তির কথায় ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলেছে, রব্বুল আলামিন আপনার এই বান্দা এই আপনার নাজ নিয়ামত, আপনার সৃষ্টিজীব দেখে আপনার সুন্দরের কথা বলেছে, আপনি নাকি কত সুন্দর। বলে যে এই বান্দা কি করেছে, বলে যে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। বলে যে বান্দাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে এই বান্দার নেকি লেখনা ফেরেশতারা, ফেরেশতারা বান্দার নেকির কোনো পরিমাণ নাই। হাসরের ময়দানে যখন বান্দা বিচারের কাঠগড়ায় উঠবে, যত নেকির প্রয়োজন হয় সব নেকি এই বান্দার আমি রব্বুল আলামিন দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিব। আমাদের সকলের সুপরিচিত বক্তা জনাব হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, মহতামিম কারি ও তাকওয়া মহিলা মাদ্রাসা কালবাগ, হযরত পিতার মহামূল্যবান সাকিব পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم يرحمكم من في الأرض ويرحمكم من في السماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين रुखसार सबुर काके जरा पर्दा उठा दो रुखसार सबुर काके जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हस्ने खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हस्ने खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा तेरी आवाज सुना दो दीदार दिखा तेरी आवाज सुना दो उल्फत में बराबर के वफा हो कि जफा हो उल्फत में बराबर के वफा हो कि जफा हो लिल्लाही मुझे हस्ने खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हस्ने खुदा दाद दिखा दो সকলেই দুরূদ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
পূর্ব সদরবেড়া তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আইনুল হক সাহেব নওগাঁ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসমাইল হোসেন সাহেব। উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আরও উপস্থিত রয়েছেন এলাকার মুরব্বিন আজম ও আমার বয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টিজীব পাঠিয়েছেন, যত মাখলুক বানিয়েছেন, এর মধ্যে দামি মানব জাতি। সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে মহাব্বত করে ভালোবেসে আদর কইরা ডইলে ডইলে বানাইছেন। হযরতে আদম আলাইহিস সালাম কে যখন বানানো হয় তো আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা কাজ করতেছে, হাত বানাইছে, পা বানাইছে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে। চেহারা বানানোর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার অনেক আদরের জাতি, মায়ার জাতি, ভালোবাসার জাতি, মানব জাতি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ডইলে ডইলে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো আমরা অনেক দামি। এই মানুষ যে জিনিসের উপরে মেহনত করে সেই জিনিসও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তার আশপাশে 5 বছর আগে জমির দাম কেমন ছিল, আর এখন মানুষে মেহনত করছে, কাঁচা রাস্তাকে পাকা করছে, পিচ ঢালাই দিছে। তো এই রাস্তার কারণে পাশের জমির দাম বাড়ছে কিনা? কথা বলেন, কথা বলেন। পাশের জমির দাম বাড়ছে, মানুষে রাস্তার উপর মেহনত করছে। মানুষে জঙ্গল থেকে, বাগান থেকে গাছ কেনে, গাছ কাটে, কাঠুরি যারা তারা গাছ কাটে, এই গাছকে আবার সুন্দর করে সেও দেয়। 8 ফিট, 10 ফিট, 12 ফিট, 15 ফিট এইভাবে সেও দেয়। এইগুলা মেলে আইনে চেরাই করে। তো মেলে চেরাই করার পর সাইজ মতো কাঠ তৈরি করে। এই কাঠ দিয়ে মানুষে খাট বানায়, কাঠ দিয়ে মানুষে দরজা বানায়, কাঠ দিয়ে মানুষে কি বানায় বলে শোকেস, আলমারি বানায়, দামি দামি জিনিস বানায়। বলে মানুষে গাছের উপরে মেহনত করছে। তো এই গাছ মানুষের মেহনতের বদৌলতে দামি খাট আর দরজা আর পালং হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই মানুষ দামি, এই মানুষ যেই জিনিসের উপরে দাম দিবে, মানুষ যেই জিনিসের উপরে হাত লাগাবে, ওই জিনিস দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মশা উজান না, এই আপনাদের এই সদর বেড়া 7-8 বছর আগে, এই মেলের এই প্রজেক্টটা হওয়ার আগে এখানে কি মানুষে চলাচল করতো? কথা বলেন, মানুষে বসতো? বলে এখানে একটা বাজারের মতো হয়ে গেছে। বলে মানুষে যেখানে যায়, যেখানে পা রাখে, যেখানে মানুষের ভিড় আছে, ওখানে ওই জমির দাম আছে। দেখেন না বাজারে বোঝায় বা মোড়ে দোকানের দাম বেশি, দোকানের মান বেশি। অন্য জায়গায় একটা দোকান 2000 টাকায় পাওয়া যায়, 1000 টাকায় পাওয়া যায়, কিন্তু বোঝায় আর মোড় দেখা বলে এই দোকান 5000 টাকা নেওয়ার জন্য অনেক মানুষ আগে অ্যাডভান্স টাকা দিয়ে রাখে। কি জন্য? বলে এখানে গাড়ি এসে কি করে? পার্কিং করে, এখানে গাড়ি এসে দাঁড়ায়, মানুষে এখানে অপেক্ষা করে। বলে এখানে বিভিন্ন জিনিস সহজেই পাওয়া যায়। কি জন্য? বলে মানুষের মেহনতের কারণে, মানুষে ওখানে যাওয়া আসা করার কারণে। বাজারের তো একই দোকান, বড় বড় দোকান, ওই নিচে আছে দোকান, তালমা বাজারের নিচে দোকান, নিচে দোকানের যেই মান আর বোঝায় আর ভালো পজিশনে ছোট দোকানের একই মান। কথা বলেন, একই মান? এক মান না। তো মানুষকে আল্লাহ তাআলা দামি বানাইছে। এই মানুষ যেখানেই যাবে বলে ওই জায়গার দাম বেড়ে যাবে, যেই জিনিস ধরবে বলে ওই জিনিসের দাম বেড়ে যাবে। বলে মোবাইলের উপরে মানুষে মেহনত করছে, বলে এই মোবাইল দিয়ে 1 মিনিটও লাগবে না। বলে মোবাইলের কি করবে? বলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কথাকে ট্রান্সফার করে দেবে। কথা বলেন, সব মানুষের মেহনত, মানুষের বরকত। বলে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিছে, মানুষকে আল্লাহ তাআলা দাম দিছে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লা আযীদান্নাকুম, আমি নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া লা ইন কাফারতুম, যদি নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, বলে তোমাদেরকে আমি শক্ত আযাবের ফয়সালা করব। মানুষ তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় খুব কম করনেওয়ালা মানুষ পাওয়া যায়। বলে সব মানুষ তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সব মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে অগ্রসর না। বলে যখন আমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা অল্প সীমিত জায়গার ভিতরে আমাকে লালন পালন করেছেন। মায়ের পেটের ভিতরে লালন পালন করনেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? মায়ের পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করেছেন, আমাকে তার কুদরতি মেশিন দিয়া আমার মুখের ভিতরে খানা পৌঁছায় দিয়েছেন। বলে আমার পেটের ভিতরে খানা পৌঁছায় দিয়েছেন। বলে আমার আল্লাহ তাআলা দাপে দাপে মায়ের পেটের ভিতরে আমাকে বড় করেছেন। কত মা তো এমন হয়েছে, কয়েকদিন আগে তোমাদের সাক্ষাতের একটা ঘটনা,
বলে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মার প্রসব বেদনা এমন যন্ত্রণা, এমন কঠিন ব্যথা, মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর ওই সন্তান তো দুনিয়ার বুকে এখনো আছে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি আমাকে ছোট থেকে, জিরো থেকে তুমি আমাকে পরিপূর্ণ একজন মানুষ বানায়া তুমি আমাকে দুনিয়ার মধ্যে লালন পালন করতেছো। তুমি আমাকে সুন্দর করে যখন যা কিছু প্রয়োজন হয় সব কিছু তুমি পৌঁছায় দিতেছো। ও মালিক, আমার শুকরিয়া তো একমাত্র তোমার জন্যই হবে। শুকরিয়া হবে কার জন্য? আজকে বলেন আল্লাহর জন্য শুকরিয়া হবে। এক বান্দা বলতেছেন, আল্লাহ তোমার সুবিশাল আসমান এত সুন্দর, তুমি কিভাবে আসমানকে সাজিয়েছো? আসমানকে তুমি সুন্দর করে বিস্তার করে রেখেছো। ছোট্ট একটা ঘর তৈরি করলে, ঘরের মাঝে, ঘরের পাশে অনেক খুঁটির দরকার হয় কিনা? মসজিদটা তৈরি করেছেন, সকলের মেহনত লাগছে, তারপরেও তো পিলার না দিলে কিন্তু ছাদের ব্যবস্থা করা যায় না, দেওয়ালের ব্যবস্থা করা যায় না। পদ্মা সেতু তৈরি করেছে, এই পদ্মা সেতুর ভিতরে কত পিলারের প্রয়োজন হয়েছে। আর আল্লাহ তাআলা এই আসমানকে সুন্দর করে বানিয়েছেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে আসমান তৈরি করেছি রে বান্দা, আসমানের দিকে তাকায়া দেখো, আসমান কিন্তু পিলার ছাড়া এখনো আছে, পিছনেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহু আকবার বলেন। এই সুবিশাল আসমানকে আমি বানিয়েছি। ওই বান্দা বলতেছেন, আল্লাহ তুমি আসমানকে সুন্দর করে বানিয়েছো। আল্লাহ তোমার সূর্যের মধ্যে এত আলো, আল্লাহ তোমার চন্দ্রের মধ্যে এত আলো, আল্লাহ তোমার নদীর ভিতরে এত গভীরতা, আল্লাহ তোমার জমিন এত বড়, আল্লাহ তোমার নাজ নিয়ামত এত সুন্দর, তোমার তারকারাজি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ তোমার সৌন্দর্যের তো সব কিছু তোমার সৃষ্টি জীবের দিকে তাকায়া তোমার সুন্দরের কথা বোঝা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো ওই ব্যক্তির কথায় ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলেছে, রব্বুল আলামিন আপনার এই বান্দা, এই আপনার নাজ নিয়ামত, আপনার সৃষ্টিজীব দেখে আপনার সুন্দরের কথা বলেছে, আপনি নাকি কত সুন্দর। বলে যে এই বান্দা কি করেছে? বলে যে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। বলে যে বান্দাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে এই বান্দার নেকি লেখনা ফেরেশতারা, ফেরেশতারা বান্দার নেকির কোনো পরিমাণ নাই। হাসরের ময়দানে যখন বান্দা বিচারের কাঠগড়ায় উঠবে, যত নেকির প্রয়োজন হয় সব নেকি এই বান্দার আমি রব্বুল আলামিন দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিব। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू नहीं मेरा
तो कोई शै नहीं मेरी। এই জন্য শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তাহসুহা। বান্দা তুমি দেখো তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি কত নাজ নিয়ামত দিয়ে তোমাকে আমি পরিপূর্ণ করে রেখেছি। তুমি যদি এই নিয়ামতকে গুনতে চাও ফালা তাহসুহা ফালা তাহসুহা, তুমি এই নিয়ামত গুনে শেষ করতে পারবা না। কত নিয়ামত তোমাকে আমি দিছি। আমার মাথার ভিতরে বিবেক দিছে, ব্রেন দিছে। আমার মাথার ভিতরে এমন জ্ঞান গর্ব, এমন সুন্দর ব্রেন দিয়ে দিছে, যেই ব্রেন দিয়ে আমি পুরা জগৎকে সুন্দরভাবে পরিচালনা করি। আমাদের প্রধানমন্ত্রী কি করতেছে? এক চেয়ারে বসে পুরা বাংলাদেশকে কি করতেছে? একভাবে চালাইতেছে। কথা বলেন, একভাবেই চালাইতেছে। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি দুইটা চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে আমি দুইটা চক্ষু দিয়েছি। অনেক মানুষ আছে যার চক্ষু নাই, আছে না নাই? কথা বলেন। তাকে মানুষের নাম ধরে ডাকে না, যদিও তার নাম আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল মতিন, আব্দুল ওয়াহাব, তারপরেও মানুষ তাকে কিভাবে ডাকে? বলে এই কানা, এই অন্ধ, এইভাবেই তো মানুষ তাকে ডাকে। বলে মানুষ তাকে নাম নেয় না, কিন্তু তাদের তুলনায় আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে অনেক সুন্দর করে বানাইছেন। বলে তাকে কানা বলে, অন্ধ বলে, আর আমাকে তো আব্দুর রহমান, আব্দুল মতিন বলে ডাক দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাকে দুইটা কর্ণ দিয়েছেন। অনেক মানুষ আছে যেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই মা পর্যন্ত যদি ডাক দেয়, কিন্তু এই মার মায়া ভরা ভালোবাসার ডাকটাও পর্যন্ত শুনতে পারে না। আছে না নাই? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দুইটা কর্ণ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে নাসিকা দিয়েছেন, যেই নাসিকা দিয়ে আমি ভালো জিনিস নির্ণয় করতে পারি, খারাপ জিনিসও নির্ণয় করতে পারি। বলি যে এটা বাসি হয়ে গেছে, এটা গান্দা হয়েছে, এইভাবে বলি। কিভাবে? নাকের সাহায্যে। বলে আল্লাহ তাআলা আমাকে দুইটা নাকের সুন্দর একসাথে এক পরিমাণ পাওয়ার দিয়েছে। অনেক মানুষের এই নাককে ছোট্ট করে বানিয়েছেন, বলে নাকের একটা ছিদ্র দিয়েছে। এমন মানুষ আছে না নাই? কথা বলেন। এমন মানুষও তো আছে। বলে আল্লাহ তাআলা আমাকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার মতো আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন। কত মানুষ আছে তারা কথা বলতে পারে না, তাকে মানুষে বুবা বলে। বুবা মানুষ, সে হাউমাউ করে। বলে হাউমাউ ছাড়া মুখ দিয়ে কোনো আওয়াজ আসে না। আর আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছেন, মুখ দিয়েছেন কথা বলার জন্য। যখন মানুষে এই জবানের শুকরিয়া আদায় করবে, তখন মানুষ এই জবান দিয়ে আকর্ষণ কালেও কাউকে কখনো গালি দিবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, বলে জবান দিয়ে ফাহিশা, অন্যায়, অশ্লীল, বকাবাজি ছাড়া কথা হয় না। বন্ধুর সাথে দেখা হয়েছে, বলে যে অমুকের বাচ্চা, অমুক কেমন আছো, এই কথা ছাড়া বন্ধুকে সালাম দেওয়া হয় না। বলে বন্ধুর সাথে যখন দেখা হবে, তখন তো বন্ধুকে বলবা আসসালামু আলাইকুম,
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই কথা না বলে আমি কি করি, বন্ধুকে একটা গালি দিয়ে তাকে আমি সালাম দেই। এমন আছে না নাই? এমন আছে। তো আমার বন্ধুর সাথে শুধু না বলে আমার জবান দিয়ে কখনো কোনো মানুষকে, কখনো কোনো প্রাণীকে, কখনো কোনো সৃষ্টিজীবকে গালি দিব না। এই জবান দিয়ে কখনো গীবাত শিকায়ত করব না। জবান দিয়ে কখনো সুদের লেনদেন করব না। জবান দিয়েই তো সুদের লেনদেন করে। প্রথমেই তো কি করে, জবান দিয়ে কথা বলে। 1 লাখে 1 মাসে 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। বলে যে কত সুদখোর আছে, কত সুদের লেনদেন করে, জবান দিয়ে কথা বলেছে। এই জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছেন, এমন ইতিহাস আপনাদের জানা আছেনি? কথা বলেন। বলে এই জবান দিয়ে কি করে, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে। এই জবান দিয়ে মাকে গালি দেয়। জবান কিন্তু নিয়ামত, এটা মনে রাখতে হবে। জবান গালি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। জবান কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। জবান মানুষের সাথে আহসান কথা, সুন্দর কথা বলার জন্য বানাইছেন। অনেক মানুষ দেখা যায় একটু অর্থ হলে 2-4-5টা তাগড়া ছেলে থাকলে, জোয়ান ছেলে থাকলে, সে মানুষের সাথে সবসময় রাব ব্যবহারই করে। এমন আছে না নাই? কথা বলেন। সবসময় মানুষের সাথে অহংকার আর তাকাব্বুরের সাথেই কথা বলে, গালি দিয়ে কথা বলে, বকাবাজি দিয়েই কথা বলে। এই জবানওয়ালা, তুমি ভালো করে জেনে নাও, বলে আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছে। এই জবানকে কথা বলার জন্য শক্তি দিয়েছে, আবার যে কোনো মুহূর্তের ভিতরে এই জবানকে ব্রেক করে রাখতে পারে। আজকে জুমার নামাজের সময় এক যুবক আসছে মসজিদে নামাজ পড়তে। যুবক মানুষ, 30 থেকে 32-33 বছর বয়স হবে। এই যুবক বাবায় ধইরা, বাবার বয়স হবে 60। বাবায় তাকে ধইরা মসজিদের ভিতরে বসাইল। বাবাই একটা চেয়ার খুঁজে এনে ওই ছেলেকে বসাইল। ছেলেটা নামাজের পরে পা হেঁচড়ায়া, পা টেনে টেনে আমার সাথে সাক্ষাৎ করতেছে। আমি বললাম, ভাই এখানে অপেক্ষা করেন, ওখানে দাঁড়ান, আমি আসতেছি। ওই ভাই তারপর আমার দিকে আসতে লাগলো। আমি ধরলাম, বলে দরজার কাছে নিয়ে গেলাম। বাবাই মোজা পরায় দেয়, চামড়ার মোজা পরায় দেয়। বাবা চামড়ার মোজা পরায় দেয়। একা একা পড়তে পারে না রে যুবক। তো বাবাকে তো আজকে এই যুবক ছেলে মোজা পরায় দিবে। বাবাকে কোলে করে ছেলে গাড়ির মধ্যে উঠাবে, বাবার সহযোগিতা করবে, বাপের অনেক কাজ আঞ্জাম দিবে। অথচ না, আল্লাহ তাআলা সব কিছুকে করতে পারে। রাতের ভিতরে দিন ঢুকাইতে পারে, দিনের ভিতরে রাতকে ঢুকাইতে পারে। পারে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা পারেন। বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বাবা আমারে বলে যে, হুজুর যাই, দেখি আমার কলিজার টুকরা সন্তানের জন্য একটা গাড়ি পাইনি। তো তার তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলে ওই যুবক কত মুসিবতের মধ্যে আছে। আজকে তুমি বন্ধুর ধোঁকায় পড়ে, স্ত্রীর ধোঁকায় পড়ে, তুমি তোমার আপনজনের ধোঁকায় পড়ে রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়ার কথা ভুলে গেছো। যখন তুমি বিপদে পড়বা, তোমার স্ত্রী তোমার থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের স্ত্রী চলে গেছেন। এখন যুবককে দেখে মা আর বাবা এছাড়া দেখার মতো আর কেউ নাই।
তার তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজার কোটি গুণ ভালো রেখেছেন, নিয়ামত দিয়ে সাজায় রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা তুমি কত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছো। আল্লাহ তাআলা আমাদের কেমন নাজ নিয়ামত দিয়ে লালন পালন করতেছে। এই যে পা চালাইতেছে, হাত চালাইতেছে, গাড়ি চললে গাড়ির চাকা পরিবর্তন করতে হয় কিনা কথা বলেন? গাড়ির চাকা পরিবর্তন করতে হয়। বলে মোবিল তেল ঢুকাইতে হয়, মোবিল ঢুকাইতে হয়। আর আল্লাহ তাআলা আমাদের একটা পা দিয়েছেন, দুটা পা দিয়েছেন। এই পা কি কখনো পরিবর্তন করার দরকার হয়নি? পা কি পাল্টানোর দরকার হয়নি? কথা বলেন। পা পাল্টানোর দরকার হয় না। আল্লাহ বলেন, এই বান্দা দেখো তোমাকে আমি কত সুন্দরভাবে, কত সুন্দর করে আমি তোমাকে দুইটা পা দিয়েছি, তোমাকে কত সুন্দর করে দুইটা হাত দিয়েছি। আজকে আসরের পরেই তো এক মুরব্বীকে দেখতে গেলাম, এই হাতের মধ্যে, বাম হাতের মধ্যে রিং পরানো। এই হাতের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকদিন আগে। খবর দিছে হুজুর আমাকে দেখতে আসেনি। এর আগে আমি ফোনে কথা বলছি, আজকেই ঢাকা থেকে আসছে। তারপরে আমি গেছি ওনাকে দেখার জন্য। দেখে কান্না করতেছে অনেক বেদনার সাথে, হুজুর আমার কি হইল? আমি তো এখন আপনার পিছে মসজিদে যাই নামাজ আদায় করতে পারি না। এই হাতের ভিতরেই কতগুলা সেলাই দিছে, কতগুলা জোড়া লাগছে, জোড়া দেওয়া লাগছে, অনেক জায়গা ভাঙছে অ্যাক্সিডেন্টে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। অনেক যুবক আছে হুন্ডা চালায়, হুন্ডা চালানোর সময় কি করে না? বলে আল্লাহ তাআলার নামের শুকরিয়া আদায় করে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আর সুন্নতের দিকে খেয়াল করে না। যখন আমি গাড়িতে উঠবো, বলে বাসে হোক, হুন্ডায় হোক, মাহিন্দ্রা হোক, যে কোনো ইঞ্জিন জাতীয় গাড়িতে আমি উঠবো, তখন আমার এই দোয়াটা যদি আমলে থাকে, দোয়াটা যদি পড়া থাকে, তো আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়ে সব সময় আমরা কি করব? বলে গাড়িতে উঠব। অনেক সময় অনেকেই ব্রিজ বা চার বা নৌকায় ওঠার সময় যেই দোয়া, এই দোয়াটা বাসের ভিতরে লাগায় দেয়। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা তো ব্রিজ বা চারে ওঠার দোয়া, নৌকায় ওঠার দোয়া। আর বাসে বা ইঞ্জিন জাতীয় গাড়িতে ওঠার সময় কোন দোয়া বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। সব সময় নিয়ামতের কথা শুকরিয়া আদায় করা, তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা শক্ত আযাবের ফয়সালা করবে। নিয়ামতের শুকরিয়া আদায় করব। এরপরে আরেকটা আমল, তিনটা আমলের কথা বলবো। আরেকটা আমল সব সময় আমাদের ভিতরে চালু থাকবে। এই আমলটা জিকিরের আমল। কিসের আমল? কথা বলেন। জিকিরের আমল। হক্কানি পীর মাশায়েখদের দরবারে গেলে, হক্কানি পীর মাশায়েখ, আপনি যান চরমোনাই, আপনি যান আব্দুল গফফার সাহেবের কাছে, আপনি যান ইসমতুল্লাহ সাহেবের কাছে, আপনি যান হক্কানি যে কোনো পীরের কাছে, ওখানে গেলে আপনাকে কি সবক দিবে? বলে আল্লাহ তাআলার নামের জপনার সবক দিবে। বলে আমি শোয়ার সময় আল্লাহ তাআলার
নামের যখন আদায় করতে পারি, শোয়ার সময় আমি টিভি দেখতে দেখতে না ঘুমাই, বলে আমি শুইতেছি, শোয়ার সময় আমার হাতের ভিতরে কি থাকবে কথা বলেন? শোয়ার সময় হাতের ভিতরে তাসবিহ থাকবে, বালিশের পাশে তাসবিহ থাকবে, বালিশের পাশে আমার কি থাকবে? তাসবিহর দানা থাকবে। বালিশের পাশে আমাদের তো রিমোট থাকে, রিমোট, কথা বলেন ঠিক কিনা? বালিশের পাশে আমাদের লাইট থাকে, বালিশের পাশে সিগারেটের প্যাকেট থাকে। এই অবস্থায় যদি ফেরেশতারা আসে, ফেরেশতারা আমার কি ভালো মৃত্যু লিখবেন? বলে আমার বালিশের পাশে যদি তাসবিহ থাকে, আমি তাসবিহ জপতে জপতে যদি ঘুমায় যাই, ফেরেশতারা বলবে আল্লাহ তাআলা আপনার এই বান্দা তাসবিহর সাথে সম্পর্ক ছিল, তাসবিহ জপতে জপতে, তাসবিহ গুনতে গুনতে, আপনার নামে স্মরণ করতে করতে বান্দা ঘুমাইছে। এই অবস্থায় যদি মারা যায়, আপনার বান্দা এই অবস্থায় মারা গেছে, আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতারা তোমরা তো সাক্ষী আছো? বলে যে হ্যাঁ আমরা সাক্ষী আছি। বলে যে ঠিক আছে, বান্দার মাগফুরাল লাহুম, মাগফুরাল লাহুম, মাগফুরাল লাহুম, এই বান্দাকে মাফ করে দিলাম। যদিও সে যুবক হয়, যদিও সে বার্ধক্যে উপনীত হয়, যদিও সে সুস্থ হয়, যদিও সে অসুস্থ হয়, বলে এই বান্দার জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। তাসবির আমল চলবে, কথা বলেন চলবে। তাসবির আমল আমার ভিতরে আসলে কোনো ক্ষতি নাই, আমার জন্য লাভ। বলে আমি তাসবির আমল করব, বলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার প্রতি রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবায়ে কিরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, তারা তো জান্নাতের মেহমান হয়েছেন, কথা বলেন। বলে আমার আপনার ছোট্ট ছোট্ট আমলের প্রতি যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, তো আল্লাহ তাআলা এই আমলকে পছন্দ করে আমাকেও জান্নাতের মেহমান বানায় দিতে পারে। 3 নম্বরের আমল কুরআন তেলাওয়াতের আমল। কুরআন তেলাওয়াত যেই ব্যক্তি বিশুদ্ধভাবে শিখবে, এই ব্যক্তির নামাজ হবে। যার কুরআন তেলাওয়াত সহি নাই, এই ব্যক্তি যত উচ্চ মাপের শিক্ষিত হোক না কেন, এই ব্যক্তির নামাজ সহি নাই, কথা বলেন। এই ব্যক্তি যত সার্টিফিকেট ওয়ালা হোক না কেন, যত পদ মর্যাদা ওয়ালা হোক না কেন, এই ব্যক্তির নামাজের মধ্যে সমস্যা। অনেক ড্রাইভার আছে, অনেক দিন মজুরি আছে, বলে তাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা এটা আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এমন আছে না নাই? অনেকে আছে আইনের উপরে গামছা বিছায় নামাজ আদায় করে, বলে ওখানে আমি মনে করতেছি একা একা নামাজ আদায় করতেছি। আল্লাহ তাআলা বলে যে না না, এই বান্দা তুমি আমার হুকুম নামাজকে প্রতিষ্ঠিত করেছো, নামাজ আদায় করেছো, যদিও আইনের উপরে তুমি একা দাঁড়াইছো, বলে আমি আমার হুকুমে হাজার হাজার ফেরেশতা তোমার পিছনে মুক্তাদি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজের ব্যাপারে আপনি একা হিম্মত করবেন, একা হিম্মতের কারণে মসজিদে হিম্মত করে একা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা হিম্মতের বদৌলতে কি করবে? বলে আমাকে হাজার ভাবে সাহায্যের ব্যবস্থা করে দিবে। আমি যখন আমার দিলকে সুন্দর করে সাজায়া আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে কায়েম করার জন্য আমি আইলের উপরে গামছা বিছিয়ে দাঁড়ায় যাব, দুবলার উপরে দাঁড়ায় যাব, তখন আল্লাহ তাআলা আমার এই আমলকে পছন্দ করে আমার পিছনে হাজার হাজার ফেরেশতা দাঁড় করায় দিবে। তো আমার 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি, কিন্তু এখনো কোরআন তেলাওয়াত আমার ভিতরে সুন্দর হয় নাই। কোরআন তেলাওয়াত সুন্দর করা দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত সুন্দর করা দরকার আছে। বলে যে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে পরিচিত লাভ করেছে কিসের মাধ্যমে? কথা বলেন, কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে। আজকে দেখেন
বলে নাজমুস সাকিব বলেন এরপরে কয়েকদিন আগে ছোট্ট 13 বছর বাচ্চা, 13 বছরের এক বাচ্চা, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, এই ছোট্ট বাচ্চা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় সে কি করেছে, সকলের কাছে পরিচিত লাভ করেছে। তো আমি যদি কোরআন তেলাওয়াত সুন্দর করি তো আল্লাহ তাআলার কাছ থেকে আমি অবশ্যই পুরস্কার পাবো। কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি সুন্দর করবে, এই ব্যক্তির অন্য আমলও আল্লাহ তাআলা করার জন্য তাকে কি করবে, পথ দেখায় দিবে। কোরআন তেলাওয়াত এমন একটা আমল, বলে আমি যখন কোরআন তেলাওয়াত করব, যখন নামাজের মধ্যে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তখন রব্বুল আলামিনের সাথে স্বয়ং কথা বলতেছি। রব্বুল আলামিনের সাথে কথা বলা মজা লাগে না নাই? কথা বলেন। যখন নামাজের মধ্যে দাঁড়ায়া ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করে কত মধুর লাগে। ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মিল আছে না নাই? কথা বলে। কোরআন তেলাওয়াতের আমি যদি মজা পাইতে চাই অবশ্যই আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে। আমি ইনশাআল্লাহ আগামীকাল হুজুরের সাথে পরামর্শ কইরা যদিও 1 মাইল হেঁটে যাওয়া লাগে, তা ওখানে যাই আমি কোরআন তেলাওয়াত আলিফ থেকে শুরু করে শিক্ষা শুরু করি। আমার মৃত্যু পর্যন্ত যদি এই কোরআনে কারীম শিক্ষার পিছনে সময় ব্যয় হয়, আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে বলতে পারবো, রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার কাছে একজন স্টুডেন্ট, একজন ছাত্র হয়ে আসছি, তালেবুল ইলম হয়ে আসছি। কারণ আমি আগের ব্যস্ততার কারণে মা বাপ মূর্খ ছিল বলে তাদের না জানার কারণে আমি কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। রব্বুল আলামিন এখন কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত অবস্থায় আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ বলবে তালেবুল ইলমদের মর্যাদা শহীদদের মর্যাদার মতো। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত সুন্দর হবে, এই ব্যক্তি নামাজের মধ্যে মজা পাবে, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এই ব্যক্তি ইশরাক করবে, আওয়াবিন করবে, চাষ করবে, নফল করবে, বলে যত ইবাদত আছে সব ইবাদত করবে। কথা বলেন ঠিক কিনা? বলে নামাজের মধ্যে যদি মজাই না পাওয়া যায় তাহলে ওই নামাজ থেকে কিছু আশা করা যায় না। নামাজের মধ্যে যখন মজা পেয়ে যাব তখন আমি 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়তে থাকবো। আর যেই ব্যক্তির ভিতরে নামাজ চলে আসবে, ওই ব্যক্তির ভিতর থেকে সুদ পলাইতে থাকবে। কথা বলেন। ওই ব্যক্তির ভিতর থেকে ঘুষ পলাইতে থাকবে। যেই ব্যক্তির ভিতরে নামাজ আসবে, ওই যুবক যৌতুক আনতে পারবে না। বলে যে নামাজের মাধ্যমে তো আল্লাহ তাআলা রিজিক দিবে। নামাজের মধ্যে কি রয়েছে? কথা বলেন। নামাজের মধ্যে রিজিক আছে, নামাজের মধ্যে ইজ্জত আছে, নামাজের মধ্যে চেয়ার আছে, নামাজের মধ্যে সম্মান আছে, নামাজের মধ্যে দৌলত আছে। বলে যেই ব্যক্তি নামাজের সাথে সম্পর্ক করছে, এই ব্যক্তি যদিও আমরা দেখি কষ্টের সাথে আছে, এই ব্যক্তির দিল শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। এই জন্য আমরা কি করব? 3টা আমল বেশি বেশি করে করব। 3টা আমলের কথা মনে আসেনি? 1 নম্বরে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করব। কত যুবক ছেলে আছে বলে আজকে বিভিন্ন কাজের সাথে জড়িত, বলে ফাহিশা কাজের সাথে জড়িত আছে, কিন্তু আমাকে তো আল্লাহ তাআলা একটা হালাল রিজিকের জন্য ফয়সালা করেছেন। এই কর্ম দিয়ে আমি শুকরিয়া আদায় করব। এখানে ইস্তেকামতের সাথে লেগে থাকব, দৌড়াদৌড়ি করব না। অনেক যুবক আছে বলে এই চাকরি তুই আরেক চাকরি, এই আরেক চাকরি তুই আরেক চাকরির পিছনে দৌড়ায়। বলে অটো কিনছে, অটো তুই মাহিন্দ্র, মাহিন্দ্র তুই সিএনজি, সিএনজি তুই নসিমন। তার কি হয় না? কোনো ইস্তেকামত হয় না, আর এর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না। বলে আমাকে আল্লাহ তাআলা যে কর্ম দিয়েছেন শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে যে স্ত্রী দিয়েছেন এটা শুকরিয়া। অনেকেই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তাদের সাথে লাঠি চার্জ করে, এমন আছে নাই? বলে স্ত্রীর সাথে
যখনই কথা বলে গরম হয়ে কথা বলে। বাসায় গেলে উনি বড় একজন অফিসার, আর যখন বাসা থেকে বাহিরে আসে তখন উনি সিভিলেন। এমন আছে না নাই? বলে আমি ঘরের মধ্যে থেকে যদি আমি এই ভোট পাই, আমার স্ত্রী আমাকে ভালো বলে, তাহলে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছেও ভালো, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ভালো, জমিনের ভিতরে যারা আছে তাদের কাছেও ভালো। আর আমার স্ত্রী যদি আমাকে খারাপ বলে আমাকে ভোট দেয়, তাহলে জমিনের ভিতরে আমি খারাপ, আল্লাহ তাআলার কাছেও আমি খারাপ। অনেক মহিলারা আছে তারা স্বামীকে ইজ্জত করে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীকে যখনই কথা বলে কষ্ট দিয়ে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে। কখনো ওই ঘরের ভিতরে শান্তির আশা করা যায় না। বলে শান্তির আশা তখনই আসবে যখন ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত হবে। স্বামী স্ত্রীর মিল মহাব্বত আছে বলে ঘরের ভিতরে যদি আমার দিনের ভিতরে 200 টাকাও আয় থাকে, আলহামদুলিল্লাহ, স্ত্রীর কোনো চাহিদা থাকবে না, মার্কেটে যাওয়ার নেশা থাকবে না। বলে স্ত্রীর কোনো কেনাকাটার জন্য মন চাবে না। বলে আলহামদুলিল্লাহ, আমার স্বামী 200 টাকা ইনকাম করেছে, এর ভিতরে শুকরিয়া। কত মানুষ কত অবস্থায় আছে, কত বিপদে আছে, ব্রিজের নিচে শুয়ে আছে, বলে তাদের তুলনায় তো আমি ভালো আছি। 500 টাকা আয়ের ভিতরে শুকরিয়া, 200 টাকা আয়ের ভিতরে শুকরিয়া। আর প্রতিদিন 5000 টাকা ইনকাম করতেছে, বলে 10,000 টাকা ইনকাম করতেছে, শুকরিয়া নাই, ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন, শান্তির আশা করা যায়? এক জায়গায় তো বেজার, ওখানেই তো পেঁচ লাগাই দিয়েছে। বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, যার কারণে আল্লাহ তাআলা ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে নাই। ও যুবক, বলে এই ঘরের যে মালিক আছে, ঘরের যে সদস্য আছে, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, বলে আমার ঘরের ভিতরে কারো বউ আছে শুকরিয়া, বলে আমার ঘরের ভিতরে অশিক্ষিত বউ আছে শুকরিয়া, বলে আমার ঘরের ভিতরে সুন্দরী বউ আছে, শুকরিয়া আদায় করব। অনেকেই ছেলে মেয়ে 5টা মেয়ে হয়েছে, বলে শুকরিয়া নেই না, শুকরিয়া করে। ছেলে দেওয়ার মালিককে কথা বলেন, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক কত আল্লাহ। বলে মেয়ে 5টা হয়েছে, যার কারণে স্ত্রীকে ঘর থেকে বের করে দিতে চায়। বলে যে না, স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না। বলে যে আমার আর স্ত্রীর কোনো হাত নাই। বলে আল্লাহ তাআলা ঘরের মধ্যে যে সন্তান পছন্দ করেছে, বলে ওই সন্তান কি করেছে, আল্লাহ তাআলা ঘরের ভিতরে দিয়েছে। আমার যেই সন্তানই হোক শুকরিয়া আদায় করব। বলে আমার ছেলে 5টা হয়েছে আর একটা মেয়ে চাই, বলে মেয়ে হয় নাই এই জন্য শুকরিয়া আদায় নাই। না, এমনটা না। বলে আল্লাহ ছেলে দিয়ে আমাকে সুখে রাখতে পারে, মেয়ে দিয়েও সুখে রাখতে পারে। মাকে কয়েকদিন আগের খবর, মাকে 5 ছেলে, একটু সম্পদের কারণে মাকে 5 টুকরা করেছে। মাকে 5 টুকরা করেছে কিসের লোভে? কথা বলেন, সম্পদের লোভে। সম্পদের পিছনে কখনো দৌড়াবো না। বলে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। যখনই বান্দা দুনিয়া চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাইল আমলের ভিতরে হাদিসটা আছে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার কিঞ্চিত দেন, অল্প কিছু দেন। আর যখন বান্দা আখিরাত চায়, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দেন, আখিরাতও তাকে দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে, যতক্ষণ কথা বললাম প্রত্যেকটা কথার উপরে মোটা কথা মনে আছে সবার? 1 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করব, 2 নম্বরে জিকিরের আমল করব। রাস্তায় আসি জিকিরের আমল, গাড়িতে আসি জিকিরের আমল, যেখানে যাব জিকিরের আমল। বান্দা জিকির দিয়ে দিল ভরলে, বলে আল্লাহ তাআলা কি করবে? বলে আল্লাহ তাআলা দিলকে তরুতাজা রাখবে। আল্লাহ তাআলা এই জিহ্বাকে পছন্দ করে আল্লাহ তাআলা তার জীবনকে পবিত্র বানায় দেবে। কি বলেন, ঠিক কিনা? 2 নম্বরে জিকিরের আমল, 3 নম্বরে কিসের আমল? কোরআন তেলাওয়াতের আমল। এই 3টা আমলের কথা বললাম। আর এই 3টা আমল করলে আল্লাহ তাআলা সব আমলকে আসান করে দিবে, হারাম থেকে বাঁচার তৌফিক দান করবে। কথা বলেন, ঠিক কিনা? এতক্ষণ যা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।